সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা প্রায় প্রত্যেকেই বাড়িতেই আলুর দম বানিয়ে থাকি। এটা কোনো নতুন রান্না নয়, কিন্তু আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসুন তৈরি করে নেব সম্পূর্ণ নিরামিষ আলুর দম। আলুর দম বানানোর জন্য আলুগুলো সিদ্ধ করে নেব। আলু প্রেসার কুকারে সিদ্ধ করলে কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হয়। আমি এখানে আলু নিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে সিদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে ওভেনে থেকে নামিয়ে রেখেছি। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর এভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসা সমেত সিদ্ধ করা খুব ভালো, নইলে খোসা ছাড়িয়ে সিদ্ধ করলে আলুগুলো জলজল হয়ে থাকে। আপনারা চেষ্টা করবেন আলুগুলো খোসা সমেত সিদ্ধ করে নেওয়ার। সমস্ত আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো অর্ধেক করে কেটে নেব। আলুর দম খেতে কিন্তু আমরা সকলে পছন্দ করি। যে কোনো নিরামিষ দিনে বা পূজা অর্চনার দিনে আমরা প্রায় এই রকম নিরামিষ আলুর দম বাড়িতে বানিয়ে থাকি। সব আলুগুলো এইভাবে একই রকমভাবে কেটে নিয়েছি। এবারে ওভেনে কড়া বসিয়ে দেবো। কড়া গরম হলে কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দেব। তেল ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা আলুর টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে কিন্তু বেশি ভালো হবে। আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো বেশি লাল লাল করে ভাজবো না, একটু কালার চলে এলে তুলে নেব। পরোটা, রুটি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনোর সাথে কিন্তু নিরামিষ আলুর দম ভীষণ ভালো লাগে। আলুগুলো হালকা লাল কালার চলে আসছে, আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটা পাত্রে তুলে রেখে দেব। আলুর দম খেতে কিন্তু আমরা সকলে পছন্দ করি। যে কোনো নিরামিষ দিনে বা পূজা অর্চনার দিনে আমরা প্রায় এই রকম নিরামিষ আলুর দম বাড়িতে বানিয়ে থাকি। ভাজা আলুগুলো সব রেখে দিয়ে অন্যদিকে একটা মিশ্রণ বানিয়ে নেব। 1 ইঞ্চি আদা টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টো টমেটো 4 ফালি করে কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দেবো। তেল গরম হলে 1/2 চামচ হিং দেবো। যেহেতু নিরামিষ আলুর দম তাই আমি এখানে হিং ব্যবহার করেছি। হিং তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পর 1 চামচ, চা চামচের 1 চামচ চিনি দেবো। চিনিটা হালকা মেল্ট হয়ে গেলে একটা তেজপাতা দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। চিনিটা পুরোটা মেল্ট হয়ে গেছে আর একটা কালার চলে এসছে। এবারে ছোট 2 টুকরো দারুচিনি, 7-8টা লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 1/2 চামচ জিরে ওই মশলার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লো করে রাখতে হবে, কারণ মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। আদা কাঁচা লঙ্কার মিশ্রণটা এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো, আর এই সময় ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে। মশলাটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, অল্প করে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর মশলা ধোয়া যে মিক্সার জারে অল্প একটু জল দিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেলটা ওপরের দিকে উঠে এসেছে, আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ছোট বাটির 1 বাটি দই ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই দইটা ওই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ওপরে উঠে এসেছে, আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা ভাজা আলুর টুকরোগুলো। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমরা প্রায় প্রত্যেকেই বাড়িতে আলুর দম বানিয়ে থাকি। এটা নতুন রান্না নয়, কিন্তু আমি যেভাবে বানাবো সেভাবে যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে খান আশা করি ভালো লাগবে। খুব কম মশলায় আর খুব কম সময়ে এই রকমভাবে নিরামিষ আলুর দম পূজা অর্চনার দিনে বানিয়ে নিন, খুব ভালো লাগবে। রুটি, পরোটা, পোলাও যে কোনোর সাথে খেতে পারবেন। আলু আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ওই কষানো আলু আর মশলায় জল দিয়ে দেব। আর আমি এখানে গরম জল ব্যবহার করেছি। রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ বেশি ভালো হয়। আর এই আলুর দমের জলটা কতটা ব্যবহার করবেন সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের উপর।
কারণ কেউ বেশি গ্রেভি পছন্দ করে, আবার কেউ একটু মাখা মাখা পছন্দ করে। আমি এখানে আমার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আলুর দমটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মিনিট 5 মতো ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, গরম মশলা, জিরে, ধনে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। সেই গুঁড়ো করা মশলাটা এবার ওই আলুর দমের উপরে ছড়িয়ে দেব। এই ভাজা মশলাটা দিলে আলুর দমের একটা আলাদা সুন্দর গন্ধ হয়। একটু নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন। ঘি না দিলেও সুন্দর খেতে হয়। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর সম্পূর্ণ নিরামিষ আলুর দম সার্ভ করব। রুটি, লুচি, পোলাও, পরোটা সব কিছুর সঙ্গে এই নিরামিষ আলুর দম ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।